আল্লাহর আলী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে ঘুমাইছেন দিল্লির জমিনে। কোন জায়গায়? দিল্লির জমিনে। দিল্লিতে যিনি বেলায়েতের সম্রাট ছিল রে, দিল্লিতে যিনি বেলায়েতের সম্রাট ছিল, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হইলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। কি নামটা বলেন তো? কুতুবউদ্দিন। কি নাম? আর তো জোরে কোন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লক্ষ লক্ষ মুরিদ ছিল, লক্ষ লক্ষ মানুষ উনারে ভালোবাসত। একেবারে মৃত্যুর সন্নিকটে আসিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে গো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবার ডাক দিয়া একজন মুরিদের কাছে নিছে। ডাক দিয়া বলে, ওরে আমার মুরিদ রে, ও আমার মুরিদ তুমি শুনে রেখো, আমি কুতুবউদ্দিন দুনিয়া জমিন থেকে বিদায় নিলে আমার জানাজার নামাজ যে কোনো মানুষ রে দে পড়াইও না। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। অনেকে দেখবেন বলে, ও গ্রামবাসীরা, আমি মারা গেলে আমার মসজিদ কিবলারে দিয়া জানাজার নামাজ পড়াইও। কথা কোন ঠিক না বে ঠিক? বলে কিনা বলে না? মনে করে হুজুরের কাছে একজন মুরিদ হইছে, উনি বৃদ্ধ মানুষ, ওসিয়ত করে গেছে, হুজুর গো আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিয়েন। এরকম হয় কিনা হয় না? হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, ও আমার মুরিদ তুমি শুনে রাখো, আমি তো মারা যাব, আমি তো পর্দা করব। তাক দিয়া বলে, হুজুর আমরা কি করব আপনি একটু বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, ওরে আমার মুরিদ, আমার জানাজার নামাজটা যে কোনো মানুষরে দিয়া পড়াইও না, আমার জানাজার নামাজ তোমরা পড়াইবা রে, আমার জানাজার নামাজ পড়াইবা এমন একটা লোকরে দিয়া যেই লোকের কাছে 60টা গুণ পাওয়া যাবে। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। কয় গুণ? জুড়ে কোন? 4 গুণ। এই কথাটা বলি ও শেষ করে দেব আমার বাজান। এতক্ষণ বলছি খাজা সাহেবের জীবনী থেকে, এবার বলছি দিল্লির বাদশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জীবনের কথা। বলেন ঠিক না বে ঠিক? বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেলেন। মানা যাওয়ার আগে মুরিদ রে হইয়া গেলেন খানে খানে 4 গুণওয়ালা ব্যক্তিরে দিয়া জানাজার নামাজ পড়াইতেন। কয় গুণ? 4 গুণওয়ালা। বিদায় নিলেন, সারা রাজত্বে ডুল পিটান হয়ে গেছে। কে মারা গেছে? কয় আর কেউ না রে, উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি এমন একজন লোক, এমন কুতুবউদ্দিন মারা গেছে রে, যেই কুতুবউদ্দিন ছিল রে বেলায়েতের সম্রাট, দিল্লির বেলায়েতের সম্রাট। কোন জায়গার? দিল্লির বেলায়েতের সম্রাট। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ আইছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া গেছে জানাজার নামাজে। সকলের মনে মনে গো কোন মানুষটা আজকে কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি হইব। সকলে খালি শুধু কানা গুসা করতেছে। এমন সময় একটা মুড়ি ডাক দিয়া বলে, ও জানাজার নামাজের মানুষ, জানাজার নামাজের মানুষ রে, ইয়ারে জানাজার নামাজের মানুষ, আমার মুর্শিদ কিবলা জানাজার নামাজের ইমামতি কে করবে আমার কাছে বলে গেছেন। বলে কে ইমামতি করবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুড়ি দেখো, আমার মুর্শিদ কিবলা কইছে রে এমন একজন মানুষে দিয়া জানাজার নামাজ পড়াইতাম যেই মানুষটার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কজা করছে না। উঠতে কষ্ট হয় কি না হয় না? ঘুম সারে না, ঘুম সারে না। উঠতে বড় কষ্ট হয় রে, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি না হয় না? এটার ভিতরে কি মাস? মাঘ মাস। কি মাস? আজকে 19। কত তারিখ? 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। এখন মোটামুটি গরম পড়ছে। মাঘ মাসের শীত, পুষ মাসের শীতে ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি না হয় না? হয়। ওযু করতে বিশ্বাস করে কষ্ট। মদিনার কামলিওয়ালা নবী বলে, সাহাবীরা রে
এরে আমার সাহাবীরা, মানুষের জীবনে 3টা আমলের দ্বারা আল্লাহ বেশি গুনাহ মাফ করে দেয়। হাদিসটা আছে সহিহ আবু নুআইমের ভিতরে। মদিনার কামলিওয়ালা নবী কয় সাহাবীরা রে, মানুষের জীবনে 3টা আমলের দ্বারা আল্লাহ বেশি গুনাহ মাফ করে। একটা আমল হইল রে এমন আমল যে আপনার শীতের দিনের ওযু। কোন দিনের ওযু? হয় না সুবহানাল্লাহ। শীতের দিনে ওযু করতে যেমন কষ্ট হয়, হাদিস সহিহ, ইবারত সহিহ, সনদ সহিহ, রাবি সহিহ, সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম সহিহ আবু নুআইমের ভিতরে মদিনার কামলিওয়ালা নবী কই, ও আমার সাহাবীরা রে, শীতের দিনে যদি ওযু করিয়া নামাজ পড়ো, তোমার জীবনে যত আমল আছে ওই আমলের দ্বারা আল্লাহ যত গুনাহ মাফ করে, এর চাইতে বেশি গুনাহ আল্লাহ মাফ করে শীতের দিনে ওযু করলে। একটা গেছে, বাকি রয়েছে কটা? 2টা। নবীজি কই আর একটা আমল হইল গরমের দিনের রোজা। কোন দিনের রোজা? সামনে কিন্তু আইতাছে, কথা কোন ঠিক না ঠিক? আইতাছে নি? আইতাছে। অনেক মানুষ রোজা ভাঙে, কি ভাঙে না? ভাঙে। গরমের দিনে যারা রোজা রাখবে কষ্ট করিয়া, কি করিয়া? কষ্ট করিয়া। মদিনার কামলিওয়ালা নবী কই, ও আমার সাহাবীরা শুনে রেখো, আমি মদিনার মোস্তফা বলছি রে, গরমের দিনের রোজা দিয়ে আল্লাহ মানুষের বেশি গুনাহ মাফ করে দেয়। বাকি রয়েছে কটা? একটা। আর একটা আমল হলো মদিনার নবী কই, যেই আমলের দ্বারা মানুষের বেশি গুনাহ মাফ হয়, ওই আমলটা হলো রে, মানুষ যখন অভাব অনটনের মধ্যে পড়ে, অভাব অনটনের দিনে দান করলে রে, অভাব পড়লে মানুষের দিল বেশি কঠিন হয়ে দান করতে চায় না, ঠিক কিনা বলেন? আরে আমার ভাই, মদিনার নবী কই, ও আমার সাহাবীরা শুনে রেখো, আমি মদিনার মোস্তফা নবী বলছি রে, অভাব অনটনের দিনে দান করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুনাহ মাফ করে দেয়। এবার জিজ্ঞাসা করতে চাই, কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের ইমামতির দায়িত্ব যে পাইব রে, ওই মানুষটার প্রথম শর্ত হইল তাহাজ্জুদের নামাজ জীবনে কথা করতে পারত না। জিগাইতাম চাই, যেই মানুষটা তাহাজ্জুদ পড়ে ওই মানুষটা ফজর পড়ে নি না পড়ে না? একটু জোরে হয়, বুঝতেছেন? সংক্ষিপ্ত করে দিচ্ছি। এবার প্রথম নম্বর শর্ত শুনিয়া তাম ময়দানের লক্ষ লক্ষ মানুষ একবারে জিম ধরছে। জিম কিতা ধরছে? আলিফ বা তাসা এবারে কিতা? জিম। জিম ধরছে। কেউ কোনো কথা বলে না, সকলে মনে মনে ভাবতেছে কঠিন শর্ত, কে ভাই মুখায় ফাঁকায় জানাজার নামাজ পড়াইব আজকে? এবার ডাক দিয়া বলে 2 নম্বর শর্তটা বলো। এবার 2 নম্বর শর্ত মুরিদের ডাক দিয়া কয়, ও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের মানুষ, আমার মুর্শিদ কিবলা কইছেন রে, এমন একজন মানুষ রে দিয়া আমার মুর্শিদ কিবলার জানাজার নামাজ পড়াইতাম, যেই মানুষটার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ছে না। কি ছাড়ছে না? তাকবীরে উলা। দূর করে তাকবীরে উলা বলে হুজুর, তাকবীরে উলা হারে কই চিনি না। মুফতি সাহেব হুজুর এখানে বসা ভুল হলে বলে দিবেন। উলা অর্থ প্রথম। উলা অর্থ কি দেয়া? প্রথম মানে উপরে আগে, প্রথম। ইমাম সাহেব প্রথম নম্বর যেই তাকবীর দেয়, ওই তাকবীরটার 2টা নাম। একটা নাম তাকবীরে তাহরিমা, আর একটা নাম হলো তাকবীরে উলা। কি নাম? তাকবীরে উলা। তাকবীরে উলা সীমানা ফুকায়ে কেরাম বলেছেন, তাকবীরে উলা সীমানা কতটুকু পর্যন্ত? সীমানা ওই ইমাম সাহেব তাকবীর দেওয়ার পরে সূরাতুল ফাতিহা শুরু করার আগ পর্যন্ত মধ্যখানে যেই সময়টা থাকে, সময়টার টাইমটাকে বলে তাকবীরে উলার সময়। এর ভিতরে যদি কোনো মুসল্লি মসজিদের মধ্যে গিয়া শরীক হইয়া যায়, ওই মানুষটা তাকবীরে উলা পাইছে। কি পাইছে? তাকবীরে উলা পাইল।
খাতিবউদ্দিন বখতিয়ার খাকের মুরিদে ডাক দিয়া বলে, ইয়ারে জানাজার নামাজের মানুষ, ও জানাজার নামাজের মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের ইমামতি ওই মানুষটা করবে রে, যেই মানুষটার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুড়ছে না। কটা গেছে? বাকি রইছে কটা? দুইটা। 60টার মধ্যে কটা গেছে? বাকি রইছে কটা? দুইটা। জামাতে নামাজ ফদর আছে না নাই? মুয়াজ্জিন কয়, উঠো মুমিন মুসলমানো, গুম হইতে নামাজ ভালো। ঠিক কিনা বলেন? একা হইতে জামাত ভালো, গর হইতে মসজিদ ভালো। কথা কোন ঠিক না বেঠে? দুই শর্ত শুনছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের মানুষেরা। কয় শর্ত? দুই শর্ত। নামাজ পড়েননি? কথা কয় না। নামাজ পড়েননি? এবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের মুসল্লিদেরকে আলান করতেছে ওনার মুরিদ। ডাক দিয়া কই, ও জানাজার নামাজের মানুষ, 2 নম্বরের শর্তটা হলো যার জীবনে তাকবীরে উলা ছুটছে না। আমাদের দেশের কিছু মুসল্লি আছে, এরা নামাজ পড়ে না, যেমন বোঝা যায় ঢং করতেছে। কিতা করতেছে? বাপ রে বাপ, গিয়ার রুকুত গিয়ার খার হয় না, 2 সেজদার মাঝকে সুজইয়া বয় না, যেমন তুফাইন না নামাজি। কি নামাজি? নাম দিছি এর নাম তুফাইন্যা। আবার জুমার দিন আছে কিছু 2 রাকাতিয়া যাইব ইমাম সাহেবের খুতবা রাখতাইম, আসসালাম ওয়ান ফিরে একটা দৌড় দিয়ে আরম্ভ করে। করে না? এর নাম হলো 2 রাকাতিয়া। কয় রাকাতিয়া? এরাই আমার ভাই কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুরিদ। দেখুন, ও জানাজার নামাজের মানুষ শুনে রেখো, আমার মুর্শিদ কিবলার জানাজার নামাজের ইমামতি যে করব রে, এমন মানুষ আমার মুর্শিদ কিবলার জানাজার নামাজের ইমামতি করব, যেই মানুষ তার কাছে 3 নম্বরে শর্ত হইল যার জীবনে কোনোদিন বেগানা বেটাইন্তের মুখ দেখছে না। কথা কোন ঠিক না বেঠে? কটা হইছে? প্রথম নম্বর হইল তাহাজ্জুদের নামাজ, 2 নম্বরে তাকবীরে উলা, 3 নম্বর হইল বেগানা মহিলাকে না দেখা। কটা গেছে? বাকি রইছে কটা? একটা। 3টা উইন না, খালি কুনকুনিয়ার গুনগুনি করে কইরে ই মন বেটা কে আছে এখানে। এবার 4 নম্বরে শর্ত লাগাইয়া দিছে। 4 নম্বরে শর্ত হলো কুতুবউদ্দিন বখতিয়ার খাকি কইছুন, এমন একজন মানুষরে দিয়া আমার মুর্শিদ কিবলার জানাজার নামাজ পড়াইতা, যেই মানুষ তার জীবনে ফরজ নামাজ ছাড়বে দূরের কথা, জোহরের নামাজের, আসরের নামাজের, সুন্নতের পর্যন্ত খজা নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। কটা গেছে? 60। এই কথা উনি খালি জিম ধরছে মানুষ, একবারে মুরুজু করলাম। কে আছে মনে মন ফারফু? হঠাৎ করে দেখা যায় একটা মানুষ রুমাল দিয়া মুখ ঢাকিয়া জানাজার নামাজের মানুষগুলোরে সরাইয়া জানাজার নামাজের মানুষগুলোরে সরাইয়া সামন দিকে আয়, আর সবাই শুধু বুকে মেরে তাকায়, কে রে, কে এমন ব্যক্তি, কে এমন মায়ের সন্তান দেখতে চাই। সামনের দিকে মানুষটা আইছে, আয়া কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুখের কফিনটা সরাইয়া কয়, ও কুতুবউদ্দিন, তুমি দুনিয়া থেকে তো বিদায় নিলে রে, সাথে সাথে বুঝি আমারে তুমি মানুষের সামনে শর্মিন্দা বানাইলে। চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। ওলি আল্লাহরা নিজের আমল ডাকিয়া রাখে। কথা কইন ঠিক না বে ঠিক? আর যারা ওয়াবি আছে, ওয়াবি কিতা আছে, ওয়াবি আছে না কিছু, এরা দেখবা সাইল্লা দাঁড়িয়ে রাখছে, কয় আমিও তুমি এটা বলতে বড় শুননি। ঠিক কি না বলেন? আমলের বড়াই করিও না,
আমল দিয়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে গেলে প্রথম নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মদিনার নবীর শাফায়াত। কথা কোন ঠিক না বেঠে? এবিনে যাওন যাইব, কথা কোন যাওন যাইব, যাওয়া যাইতো। এবার সামনে ব্যক্তিটা গেছে, সবাই তার চেহারাটা দেখতো চায়। এবার এই মানুষটা সামনে গেছে রে, জানাজার নামাজের মানুষের দিকে রুমালটা সরাইয়া চিৎকার মেরে বলছে, তিনি আর কেউ না রে, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলো যিনি দিল্লিরে, যিনি কোরআনের আইন দিয়া চালাইতো, তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। নাম কিতা? শামসুদ্দিন আলতামাস। কি নাম? শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস চোখের পানি চালিয়ে কই, ও জানাজার নামাজের মানুষ, আমার আল্লাহর জাতের কসম খাইয়া কই। কার কসম? আল্লাহর। আর আমরা তো কই মক্কা নি, মদিনা নি, কোরআন শরীফ নি, স্কুল করে মাটি নি, কইনি না কয়, এটা কইবেন না। নবীজি বলছেন কসম খাইবা আল্লাহকে নিয়া। কারে নিয়া? কথা কয় না, কারে নিয়া? শামসুদ্দিন আলতামাস বলেন, ইয়া জগৎবাসীরা, এ বিশ্ববাসী শুনে রাখো রে, আমি শামসুদ্দিন আলতামাস কইলাম রে, আমার আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজে সরছে না। কি নামাজ? 2 নম্বরে তাকবীরে উলা সরছে না। 3 নম্বরে বেগানা কোনো মহিলার মুখ আমি দেখি না। 4 নম্বরে আসরের নামাজের সুন্নত পর্যন্ত আমার খোঁজা নাই। ঘটনাটা কেন বললাম শুনে রাখেন, ঘটনা থেকে আদর্শ নেন। একজন বাদশা আর একজন আপনার পরিবারের পরিচালক, যিনি বেশ কম আছেন না? নাই আছে। রাজার দায়িত্ব বেশি নাকি পরিবার যে চালায় তার দায়িত্ব বেশি? রাজার দায়িত্ব বেশি। একজন রাজা যদি সুলতান হইয়া যদি রে দিল্লির মতো একটা প্রদেশ যদি চালাইয়া নামাজ পড়ছে, সব পড়ছে, রোজা রাখছে, সব পড়ছে, আর অনেক মানুষ পরিবার পরিজনের রুজি রোজগারও ফইরা কয়, হুজুর গো সময় করতাম পারি না, নামাজও করতাম পারি না, এরকম অজুহাত দেখায় না, দেখায় না? অজুহাত দেখাই লইতো না রে। শামসুদ্দিন আলতামাস নিচে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ছে, আল্লাহ তার দরজাত মাকাম মন্ত্রে বাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠে? আরে আমার ভাই, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, জানাজার নামাজের ইমামতি করছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের। চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। বলেন ডাইনে গে বামে মাগাটি আমার মাটির বিছানা, ডাইনে আমি সইলা যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি সইলা যাব, আমায় তোমরা ডাইনে গে বামে গে মাটি আমার মাটির বিছানা, ডাইনে কষ্ট হয়, কষ্ট হয়। বলেন এই দুনিয়া অল্প দিনের টাকার জায়গা না, শত চেষ্টা করেও আমি থাকতে পারবো না। কথা কোন ঠিক না বেঠে? এই দুনিয়া অল্প দিনের টাকার জায়গা না, শত চেষ্টা করেও আমি থাকতে পারবো না। আমার হায়াত শেষ হইয়া গেলে হইব রুয়ানা, আমার হায়াত শেষ হইয়া গেলে হইব রুয়ানা, ডাইনে আমার মাটির বিছানা, ডাইনে আমার মাটির বিছানা, আমি সইলা যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি সইলা যাব, আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে
টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করে গেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি কথা কোন ঠিক না বেঠে টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করে গেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি ওরে গে তো নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না ওরে গে তো নিষ্ঠুর হইবে মানুষ আটাই না আমার মাটির বিছানা ডাইনে আমার মাটির বিছানা আমি সইলা যাব আমায় তোমরা বুইলা আমি সইলা যাব আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা কোন ঠিক না বেঠে বিবি কবরে যাবে আপনার সন্তান কবরে যাবে সন্তান কবরে যাইতো না রে কবরের ভিতরে যারে পাইবি তিনি আমার মদিনার মুস্তাফা নবী ঠিক কিনা বলেন গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ওর শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না ওর শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না ডাইনে মাটি আমার মাটির বিছানা ডাইনে চারে জনেতে কাঁদে করে নিবে কবরে তিনজনেতে হাতে করে শোইবে কবরে কথা কোন ঠিক না বেঠে কবরে কয়জন নেই কয়জন নেই শোয় কয়জনে তিনজনে চারে জনেতে কাঁদে করে নিবে কবরে তিনজনেতে হাতে করে শোইবে কবরে ওরে ওই কবরে নবী সারা বান্ধব পাইবি না ওরে ওই কবরে নবী সারা আদাইনে বামে মাটি আমার মাটির বিছানা আদাইনে হয় আমি সইলা যাব আমায় তোমরা বইলা যাইও না আমি সইলা যাব আমায় তোমরা আদাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে তোমারে আমারে আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা কথা কোন ঠিক না বেঠে তোমারে আমারে আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা ওরে ওই নবীকে দেখতে চলো ওইয়া দিবানা ওরে ওই নবীকে দেখতে চলো ওইয়া দিবা আদাইনে আমার মাটির বিছানা ডাইনে ওই আমি সইলা যাব আমায় তোমরা বইলা যাইও না আমি সইলা যাব আমায় তোমরা আদাইনে মাটি আমার মাটির বিছানা ডাইনে যদি ভালো লেগে থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা।